আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পার্ট 14 নিয়ে আলোচনা করব। অমল ও দইওয়ালা। লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা একটু ভালো করে পড়ব। অমল এবং দইওয়ালা। দইওয়ালা, দই দই ভালো দই। দইওয়ালা বলছিলেন কি ভালো দই। অমল বললেন, দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা বললেন, ডাকছো কেন, দই কিনবে? অমল বলল, কেমনে করে কিনবো, আমার তো পয়সা নেই। দইওয়ালা বলল, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? অমল বলল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা বলল, আমার সঙ্গে? অমল বলল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা দইয়ের বাঁক নামিয়ে, বাবা তুমি এখানে বসে কি করছো? দইওয়ালা ওকে জিজ্ঞেস করলো যে এখানে কি করছো। অমল বলল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? অমল, আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে এসেছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে এসেছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। দয়ালা বলল, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সমলী নদীর ধারে। অমল বলল, পাঁচমুড়া পাহাড়, সমলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দয়ালা বললেন, তুমি দেখেছ? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল বলল, না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দয়ালা বলল, ঠিক বলেছ বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দয়ালা, কি আশ্চর্য, ঠিক বলেছ, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দয়ালা, বাবা ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছি দয়ালা, আমি কোনোদিন যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দয়ালা বলল, যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমার মতো ওই রকম দই বেচাতে শিখিয়ে দিও, ওই রকম ঝাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরে রাস্তায় গিয়ে। দইওয়ালা, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়ার সেই দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো, দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। দয়ালা, হায় পড়া কপাল, এই সুরও কি শিখার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দয়ালা, বাবা একবার দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। দয়ালা, না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। এখানে আরও আছে, এটা অংশটা আসলো, শব্দার্থ জেনে নেই। উদাস মানে উদাসীন বা আনমনা। কবিরাজ, গাছগাছালি দিয়ে চিকিৎসা করেন যিনি। বেলা বয়ে দেওয়া, দেরি করিয়ে দেওয়া। হাঁকতে হাঁকতে, উঁচু গলায় ডাকতে ডাকতে। আমরা অনুশীলন সমাধান যদি এখান থেকে দেখি, প্রথমে আছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। ক নম্বর, কথা বলতে বলতে ঢ্যাঁস গেল, কথা বলতে বলতে বেলা বয়ে গেল, তাহলে এটা হবে এটার সাথে 1 নাম্বারটা বা ক। খ, মাথায় করে সবজি নিয়ে ঢ্যাঁস চলে যাচ্ছে, হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, এটা হবে খ।
গ নম্বর ঢ্যাঁস ঘরের বাইরে যেতে নিষেধ করেছে, কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করছে, এটা হবে গ। ঘ নম্বর আহা ঢ্যাঁস আবার ঘুমিয়ে পড়েছে, আহা বাছা আবার ঘুমিয়ে পড়েছে, তাহলে এটা হবে ঘ। ও নম্বর ঢ্যাঁস মনে কি যেন ভাবছে ও, উদাস মনে কি যেন ভাবছে, তাহলে এটা হবে ও নম্বরটা। 1 নম্বরে কথা বলতে বলতে বেলা বয়ে গেল, খতে মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, তাহলে এরপরে হলো ঘ নম্বর কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, ঘতে আহা বাছা আমার ঘুমিয়ে পড়েছে, উতে উদাস মনে কি যেন ভাবছেও। এর পরবর্তীতে আমরা যদি 2 নম্বর দেখি, বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করি। ক নম্বর নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় কারা, মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। খতে কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে। আমরা এগুলার আনসারগুলো এখন ধারাবাহিকভাবে লিখবো, এখানের মধ্যে যে আনসারগুলো আছে এগুলো এখন আমরা লিখবো। ক নম্বরের মধ্যে নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় কারা, মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। খ নম্বর কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে, কবিরাজ অমলকে বেরোতে বারণ করেছে। ঘতে সব গরু চড়ে বেড়াচ্ছে কোথায়, সব গরু পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে। তুমি পণ্ডিত হয়ে উঠবে কিভাবে, অনেক পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। ও নম্বর তুমি দই খাও কতটুকু, তুমি 1 ভাঁড় দই খাও। তো এখান থেকে তোমরা এই আনসারগুলো খুবই সুন্দর করে লিখতে পারবে, এখানের মধ্যে সেগুলো লিখে দিতে পারবে।